এটা বাস্তবিক আমাদের সুভাষচন্দ্র সেন্টারি কলেজের কাছে একটা অত্যন্ত পাওনার বিষয় যে ফায়ার স্টেশন রামবাগ সেটা একদম আমাদের নিকটবর্তীতে অবস্থান, এবং সেই অবস্থানের কারণে এর আগেও আমরা আমাদের বিশেষ প্রয়োজনে যখন আমরা তাদের কাছ থেকে ডেমনস্ট্রেশন চেয়েছিলাম তখন সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং আজকে পরবর্তী বক্তব্য খুব সাফল্যময় হবে এই কামনা করি। আর আমাদের মাননীয় ইন্টারভিউচার স্যারকে আমরা অনুরোধ করবো আমাদের পরবর্তী বক্তব্যের কোনো জায়গা নেই। ওনারা আমাদের পূর্ব পরিচিত ম্যাডাম বললেন, এর আগেও স্যাররা এসেছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের জন্য কিছুটা রেখেছেন। তো আমি কলেজ পরিবারের পক্ষ থেকে, সুভাষচন্দ্র সেন্টারি কলেজ পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। কিন্তু এখানে আমার দুটো বিষয় একটু বলার আছে। প্রথম কথা হচ্ছে, ওনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বিষয়টা, সেটা আমরা জানি এটা সেপারেট কোর্স, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে শুধু কেবল ন্যাচারাল ক্যালামিটি কোনো কিছু ঘটলো তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট এরকম নয়। আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের বিপদের সম্মুখীন করি এবং সেগুলো অ্যাক্সিডেন্ট। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু বিষয় জেনে রাখতে পারি তাহলে বড় ধরনের ক্ষতির থেকে আমরা বাঁচতে পারি। বিশেষত ফায়ার, হ্যাঁ, আগুন থেকে যদি তাপটাকে মাইনাস করে দেওয়া হয় তাহলে পরে আগুন নিভে যাবে। ওনারা যেভাবে দেখেন এবং যেভাবে, কারণ ওনারা রীতিমতো পড়াশোনা করে তারপর এই প্রফেশনে এসছে, সুতরাং ওনাদের যে এই ব্যাপারে ধারণা বা জ্ঞান সেটা অনেক অনেক বেশি। সুতরাং আমরা শুধুমাত্র সিলেবাসের প্রয়োজনে নয়, কারণ আজকালকার দিনে জানো যে গ্রন্থবিদ হয়ে কিন্তু কোনো লাভ নেই, যে কারণে আমরা কলেজে ক্যারিয়ার কাউন্সিলিং সেল এবং ম্যাডামের নেতৃত্বে আইকিউএসির আন্ডারে আমরা ন্যাক করতে পেরেছি। এবং সেক্ষেত্রেও আমরা কিন্তু সবসময় জোর দিচ্ছি যে আগে পেটের ভাতটার কথা ভাবতে হবে, কারণ সবার সামর্থ্য নেই যে আমি একেবারে হায়ার এডুকেশন নিয়ে তারপর আমার জীবন শুরু করবো, এরকম ব্যাপার নয়। আমরা পাশাপাশি কিছু করতে পারি কিনা সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি সীমিত সামর্থ্যের মধ্যে। কারণ আমাদের আর্টস কলেজ জানো, এখানে সুযোগটা অনেক কম, ক্যাম্পাসিং হবে না, সায়েন্স করতে পারছি না। জিওগ্রাফি হয়তো ইন ফিউচার আমাদের যে প্রপোজাল আছে সেখানে হয়তো আমরা এমএসসিতে কনভার্ট করতে পারবো, ম্যাথ, ইকোনমিক্স, সেগুলো আমরা নিশ্চয়ই গুরুত্ব দিয়ে ভাবছি। সামনে জিপিও আছে, সেখানে আলোচনা হবে। কিন্তু আমার যেটা তোমাদের কাছে সেটা হচ্ছে, এইটা হয়তো জিওগ্রাফি ডিপার্টমেন্টের সিলেবাসের সঙ্গে রয়েছে বলে তোমরা এই ট্রেনিংটা পাচ্ছ, কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করবো ম্যাডামের সামনে, ম্যাডাম, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারগুলো করি। তো আমরা কেন এটা করতে পারবো না যে আজকে আমার ছাত্রছাত্রীরা যারা এখানে এই সুযোগটা পাচ্ছে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে এই ব্যাপারগুলো সম্পর্কে তাদেরকে জানাবে। সুতরাং তুমি আজকে শুধু একজন অ্যাপ্রেন্টিস হিসাবে যে জ্ঞানটা নিতে যাচ্ছ, সেইটা শুধু শিক্ষানবিশিক পর্যায়ে না রেখে এরপরে ওনারা তো প্রতিদিন সময় দিতে পারবে না, স্বাভাবিক। সেই কারণে তোমাদের মধ্যে থেকে একটা টিম তৈরি করে আমি এটা অনুরোধ করবো ম্যাডামকে, যে আরো আপনাদের ডিপার্টমেন্টগুলো তারা যেগুলো নিয়ে চর্চা করছে সেই বিষয়গুলো নিয়ে ইন্টারডিসিপ্লিনারি একটা ওয়েব তৈরি হয়েছে, ক্লাস হচ্ছে। সুতরাং তোমাদের মধ্যে থেকে যারা এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী, আরেকটু পড়াশোনা করলে নিজের একটা বক্তৃতা দেওয়ার মতো বিএড করতে গেলে আমাদের প্র্যাকটিস টিচিংয়ে পাঠানো হবে, ওখানে শিক্ষকতাটা হাতে নাতে শিখতে হবে, ডাক্তারি করতে গেলে তাই করতে হবে। তাহলে আমি শিখলাম, কিন্তু আমি শেখাবার মতো শিখতে পারলাম কিনা, অর্থাৎ আমার জ্ঞানটা শুধু আমার মধ্যেই থাকবে, নাকি এরকম ধরনের বিপজ্জনক বিষয় যেটা নিয়ে আমাদেরকে প্রতিদিন বাঁচতে হয়। আমরা গ্রামের থেকে আসি, বিভিন্ন জায়গা থেকে আসি, ট্রেনে আসি, বাসে আসি, যে কোনো সময় এ ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে হতে, তাহলে আমরা কতজনকে আবার করতে পারবো, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি অনুরোধ করব যে অত্যন্ত মনোযোগ দিয়ে, আর আমরা আগের দিন ওনাদের ক্লাস করেছি, একটা ডেমনস্ট্রেশন করা দিয়েছিলাম, তো সেখানে আমার নিজেরও যে ধারণা, সেই ধারণা কিন্তু বদলে গেছে। কারণ আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করি না, ফলে ভাবি ওটার খুব দরকার নেই। কিন্তু যারা সেটা নিয়ে চর্চা করছেন
তারা বুঝতে পারে। যেমন তুমি আজকে অন্য ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করো কিন্তু বাংলা পড়ে কি ও কিন্তু তোমাকে বলবে ধর জিওগ্রাফি পড়বে, মানেটা কি? মানেটা আর কিছুই না, দুটোরই প্রয়োজন আছে বলেই তারা কিন্তু আমাদের সাবজেক্ট হিসাবে টিকে আছে। দেখো অনেক সাবজেক্ট কিন্তু উঠে গেছে, আবার নতুন নতুন অনেক সাবজেক্ট আসছে। কেন আসছে? মানব সভ্যতার প্রয়োজনে তারা কাজে লাগে। কিন্তু আমার যেহেতু ওই ব্যাপারে কোনো ডেপথ নেই, হিস্ট্রি তো মেয়েদের সাবজেক্ট, কিন্তু মুখস্থ করতে হয় না, কটা সাল তারিখটা করা যায়। তাহলে ভাইস চ্যান্সেলররা হিস্ট্রি পড়লেন কেন? বড় বড় জায়গায় তারা সার্ভিস করছে, তারা ধীরে ধীরে পড়াচ্ছেন। কারণ আমার ধারণাটা হচ্ছে এইচএস পর্যন্ত, বিএ পাস পর্যন্ত, তার উপরে আমি ভেতরে যাই। জাস্ট লাইক জিওগ্রাফির মধ্যে দিয়েই গোটা জীবন, পরিবেশ থেকে বাকি আমি আসতে পারবো না। অক্সিজেন ছাড়া 1 সেকেন্ড চলবে না, জল ছাড়া চলবে না। আমরা এখন টোটালি এই যে ইকো ক্লাব করছি এবং পুরোপুরি গোটা পৃথিবী এখন চিন্তিত যে পৃথিবীকে দূষণমুক্ত কি করে রাখা যাবে। পৃথিবীর আয়ু শেষ হয়ে আসছে, এত জনসংখ্যা পৃথিবী নিতে পারবে কিনা, অন্য গ্রহে অক্সিজেন আছে কিনা। রিসেন্টলি নাসা আবার সার্চিংয়ে পাঠাচ্ছে। তোমরা এগুলো যদি খবরের সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমরাও জানতে পারবে যে এলিয়েন যে ধারণাটা ছিল সেই ধারণাটা এখন কিভাবে বাস্তবায়িত হওয়ার তার জন্য ওয়েব পাঠানো হচ্ছে। তারা যদি আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারে তাতে কিন্তু ভয়েরও কারণ আছে, কারণ তারা যে আমাদের মতো সভ্য হবে এমন নাও হতে পারে। তাদের মারাত্মক কোনো রেডিয়েশন থেকে আমাদের ক্ষতি হতে পারে, তারা পৃথিবীর উপর অত্যাচার করতে পারে, এই ভয়গুলো কিন্তু আছে। কিন্তু তথাপি তো থেমে থাকবে না, বিজ্ঞান কখনো থেমে থাকে না। তা আমরা এইরকম জায়গায় যখন ভাবছি, আমরা যখন স্পেস নিয়ে এত চিন্তা ভাবনা করছি, তখন আমাদের ঘরের মধ্যে অনেক ছোটখাটো বিপদ তৈরি হচ্ছে। কারণ প্রাণটা তো আগে তারই একটা পাওয়া, অর্থাৎ জীবনকে বাঁচানোর শিক্ষা নয়। সুতরাং আমি অনুরোধ করবো আবারও তোমাদের কাছে যে তোমাদের মধ্যে থেকে এরপরে একটা টিম অন্তত দরকার হলে আরো ওনাদের থেকে জেনে নেওয়া ব্যাপারে পড়াশোনা আর একটু করো, নেট থাকো, স্যার ম্যাডামরা রয়েছে অত্যন্ত আন্তরিক। সুতরাং তাদের মাধ্যমে নিজেকে তৈরি করো যাতে আমার অন্যান্য স্টুডেন্টগুলো তারা জিওগ্রাফি পড়ে না বলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে বলতে পারে। অত্যন্ত সুন্দর এবং আমি আগেই তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এটা দায়িত্ব নিয়ে বলছি যে ওনারা যেভাবে বলবে তোমরা মন্ত্রমুগ্ধ এরকম অনেক কিছু। আশা করছি সার্বিক সাফল্য এবং আমার এই আবেদন তোমরা কার্যকরী করবে আশা করছি। এবং মেয়েটি ফায়ার স্টেশন কিন্তু মহাশয়কে আমরা পরবর্তী তাদের যা বক্তব্য রয়েছেন এবং তোমাদেরকে যেভাবে তারা একটা মাঝে কলমের বিষয়গুলোর সাথে পরিচিত করবেন এই বিষয়ে সুযোগার জন্য কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং শিক্ষক লালবাগ ফায়ার ব্রিগেড তথা পাড়ার পক্ষ থেকে এসসিসি কলেজ ফায়ার ব্রিগেডকে আমন্ত্রণ করে তাদের কাজ করছে। মানুষের মধ্যে ফায়ার সংক্রান্ত জ্ঞান যেটা আমাদের তো আমি প্রথমে তোমাদের জানতে চাই যে ফায়ার সম্পর্কে কারো কোনো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স বা কিছু আছে কিনা, কিন্তু একটা করে তখন কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট কিছু দেখেছিলাম বা তার অভিজ্ঞতা কি আছে, কেউ অভিজ্ঞতা কেউ দেখি কখনো বাড়ি পাশে কেউ দেখনি কখনো আলু পেয়ে গেছে
ফায়ার অ্যাক্সিডেন্টের ঘটনা। আর কেউ আছে? সভ্যতা যখন শুরু হয়েছিল তার অন্যতম আবিষ্কার ছিল হচ্ছে আগুনের ব্যবহার। যখন মানুষ কি করতো, বনে বাস করতো, সে আগুন অন্ধকার করে। এই সময় সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল আগুন। এখনো আমাদের আগুন বা ফায়ার না হলে সভ্যতার বিকাশ এগিয়ে যেত না। এই যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিক আছে। আমাদের দৈনন্দিন যে কাজকর্ম, সাধারণত যে রান্না করা, এটা আগুন না হলে কিন্তু সাধারণত হয় না। আবার এই উল্টোটা কি আছে, এই আগুনই কিন্তু সব কিছু শেষ করে দিচ্ছে। আমাদের একটা ছোট্ট ভুলে ওরা অনেক কিছু নষ্ট করে দিতে পারে। আমরা যদি জানি ফায়ারটাকে যদি প্রথমে নির্মূল করে দিতে পারি, তাহলে অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের থেকে আমরা রক্ষা করতে পারি। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, হান্স বলে একটা গল্প ছিল। তো একটা ছেলে 2 বা 3 পরে সে স্কুল থেকে বাড়ি ফিরছিল বিকেলবেলায়, হঠাৎ দেখলো তার বড় একটা বাঁধ আছে, সেই বাঁধে একটা ছোট ছিদ্র হয়েছিল। সেই বাচ্চা ছেলেটা কি করেছিল, ওই ছোট্ট ছিদ্র যাতে বড় না হয়ে যায়, সে কি করেছিল, ওই ছিদ্রটাকে হাত ঢুকিয়ে বসেছিল। প্রায় রাত ধরে ওই ছিদ্রটা আগে রেখেছিল। পরে গ্রামবাসীরা এসে ওই ছোট্ট ছিদ্রটা বন্ধ করে। যদি সেই ছোট্ট ছেলেটা ওই ছিদ্রটা বন্ধ করে না দিত, তাহলে ওই বাঁধটা ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর মানুষ জলমগ্ন হয়ে যেত। ছোট্ট একটা পদক্ষেপের জন্য কি হয়েছিল, একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছিল। তেমনি আমাদের কাজের ক্ষেত্রে থেকে প্রাথমিক অবস্থা যদি ছোট্ট কোনো পদক্ষেপ নিতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, অনেক বড় বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবো। এবার আসলাম ফায়ারটা কি জিনিস। ফায়ার বা আগুন বলে কারো কোনো ধারণা কিছু ফায়ার জীবন হয়েছে, তাই তো? ফায়ার কি বিস্ফোরণ ভাবে কেউ বলতে বিস্ফোরণ তাহলে বলবে পদার্থ কি জিনিস, বস্তু বা পদার্থ। পদার্থ বা বস্তু হচ্ছে এরকম একটা জিনিস যে কিছুটা জায়গা দখল করে থাকে, যার নির্দিষ্ট আকার আয়তন আছে, তাকে আমরা পদার্থ বলতেছি। পদার্থ কত প্রকার হতে পারে, যেমন ইট, কাঠ, পাথর পদার্থ। জল একটা পদার্থ, তেমনি কঠিন পদার্থ, তরল আর গ্যাসীয়। পদার্থের 3টে অংশ, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন পদার্থ কোনগুলো? ইট, কাঠ, পাথর, এগুলো কঠিন। তরল কি আছে? আর গ্যাস কি আছে? অক্সিজেন, এর মধ্যে কার্য পদার্থ আছে যেগুলো কিনা সহজে ধরে যায়। তাহলে কঠিন রাজ্য আছে, তরল রাজ্য আছে, আর গ্যাসীয় রাজ্য আছে, তাই তো? এবার কঠিন রাজ্য কাঠ, কাগজ, কয়লা, কঠিন রাজ্য। এমনি তরল রাজ্য বলতে কি আছে? গ্যাসীয় রাজ্য কি আছে? আর কি আছে? এলপিজি
এলপিজি আছে, এলপিজি ফুল পাম্প ওটা গ্যাস প্রেশার দিয়ে কি করা হয়, কম অবস্থায় রাখা, এটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, সিএনজি আছে, বিভিন্ন গাড়ি জাতীয় বস্তু এখানে কি পাচ্ছে, কি যখন পাচ্ছে প্রোটিন হচ্ছে তরল, ঠিক আছে। এবার আমাদের যখন ফায়ার আমাদের তিনটে কন্ডিশন আছে, একটা কি দাহ্য বস্তু, দ্বিতীয় হচ্ছে কি অক্সিজেন, আর তৃতীয় হচ্ছে হিট। এরকম করে অক্সিজেন দাহ্য অক্সিজেন কি করে বস্তুকে জ্বলতে সাহায্য করে, অক্সিজেন নিয়ে জল ছোটবেলায় আমরা এখানে পরীক্ষা করছি, ঠিক আছে, অক্সিজেন নিয়ে জল কিন্তু জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, তো আমি কি হচ্ছে তিনটে যখন এক জায়গায় আসছে তখন কি হচ্ছে, ঠিক আছে। তো আমরা ছোটবেলায় সায়েন্সের কিছু পরীক্ষা দেখেছিলাম, কি পরীক্ষা দেখেছিলাম, যে খবরের কাগজের মধ্যে পাথর তৈরি করে তার মধ্যে জল না হচ্ছে, জল নিয়ে কি হচ্ছে ডেসিবেলের উপরে বসা আছে। খবরের কাগজ এটাকে আমরা আলটিমেটলি জ্বলে যাচ্ছে, তারপরে কি করছি জল দিচ্ছি, জল জলটা বসিয়ে আমরা কি করছি ওটাকে হিট করছি, জ্বলছে। কেন জ্বলছে না, কেন হয়, কারণ সেখানে দাহ্য বস্তু আছে, অর্থাৎ কাগজটা, অক্সিজেনও আছে, কিন্তু কোন একটা বস্তু আগুন ধরতে গেলে তার হিটের প্রয়োজন, যতক্ষণ হিটটা একটা নির্দিষ্ট জায়গায় না আসে ততক্ষণ ইমিশন টেম্পারেচার। একটা পেপার কাগজকে এমনি ধরিয়ে দাও প্রেসারে চলে যাবে, কিন্তু যখন একটা ঠান্ডা থাকে ভেজা অবস্থায় পেপার কাগজ সহজে কিন্তু চলবে না। কেন হচ্ছে না, কারণ মানে হিটটা শুকনো কাঠ তাতে চলে যাবে, কিন্তু ভেজা কাঠ যখন হবে তখন সেটাকে থাকতে হবে। কেন জানো না, হিটটা যখন না আসছে আমাদের আগুন জ্বলার জন্য কি করতে হয়, তিনটে জিনিস করতে হয়, হচ্ছে অক্সিজেন, হচ্ছে দাহ্য বস্তু, হিট। এই তিনটের মধ্যে যদি যে কোনো একটাকে সরিয়ে দিই তাহলে আগুন কমে যাবে। যখন কোনো ফায়ার হচ্ছে সেই ফায়ারটাকে এক্সটিংগুইশ করার প্রধান কর্তব্য আমাদের তিনটের মধ্যে যে কোনো একটাকে সরিয়ে দেওয়া, তাহলে আগুনটা নিভে যাবে। বোঝা গেছে? এই বস্তুর উপর ডিপেন্ড করে তিন প্রকারের ফায়ার হচ্ছে, এ ক্লাস ফায়ার, বি ক্লাস ফায়ার, সি ক্লাস ফায়ার, ডি ক্লাস ফায়ার। এ ক্লাস ফায়ার কোনগুলো, যেগুলো হচ্ছে কঠিন বস্তু দ্বারা যে ফায়ার, যেমন কাঠ, খবরের কাগজ, কঠিন যেগুলো সেগুলোকে আমরা বলছি এ ক্লাস ফায়ার। দ্বিতীয় হচ্ছে কি বি ক্লাস ফায়ার, অর্থাৎ তরল থেকে যেগুলো হয়, যেমন আমাদের গ্যাস। সি ক্লাস কি আছে, হচ্ছে গ্যাস। আর ডি ক্লাস হচ্ছে যে মেটাল, মেটাল আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে আছে। তো এটা বললাম আমাদের পার্টটাকে কমপ্লিট করার জন্য আমাদের তিনটে জিনিস দরকার আছে, একটা হচ্ছে যে হিট, হচ্ছে অক্সিজেন, তিনটের মধ্যে যে কোনো একটা সরিয়ে দিলে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসি এই ফায়ার নিবারণের জন্য, এক্সটিংগুইশ করার জন্য কিছু আমাদের ব্যবহার করতে যতই বললাম ফায়ার সম্পর্ক হচ্ছে তিনটে ব্যাপার, হিট, অক্সিজেন আর দাহ্য বস্তু। কোনো কারণে যদি আমি দাহ্য বস্তুটাকে সরিয়ে পারি, পেপার বা কাঠ খুঁজছি, মানে কোনো ধরনের কাঠটাকে সরিয়ে পারি, তাহলে আগুনটা নিয়ে যাবে। বা অক্সিজেনটা সাপ্লাই যদি বন্ধ করে দিই আমরা কোনো কারণে, তাহলে সেটা নিয়ে যাবে। যদি আমরা হিট কমিয়ে দিতে পারি তাহলে নিয়ে যাবে।
সাধারণত এগুলো কঠিন বস্তু এই ক্লাস যেমন পেপার কাঠ তারপর যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কি করা হয় আমরা জল স্প্রে করে কি করি আমরা ওর সঙ্গে জল কেন জল স্প্রে করার প্রধান কারণ হচ্ছে যে হিটটা কমে যায় আসলে হিটটা কমে যায় তো যে ইকুইপমেন্ট দিয়ে এগুলো সাধারণত এক্সটিংগুইশার তো আমাদের ওখানে একটা আছে ওই ইকুইপমেন্টে করা আর একটা এক্সটিংগুইশার নেওয়ানো তাই নেওয়ানোর উপর ভিত্তি করে আমাদের এক্সটিংগুইশার টাইপ আছে এটাই দ্বিতীয় হচ্ছে যে বিটাইপ এক্সটিংগুইশার যেমন পেট্রোল বা ডিজেল কিন্তু যখন ফায়ার হয় সেটা নেভানোর জন্য আমরা জল স্প্রে করতে পারবো কেন পারবো কেন জ্বলে গেল হ্যাঁ ছোটবেলায় বলেছি যে জল অধিক তাপে ভেঙে যায় ভেঙে গেলে H2O জলের গঠন H2O অধিক তাপে কি হয় ওই বন্ধনটা যে বন্ধন থাকে এটা ভেঙে গিয়ে কি হয় যখন অধিক পরিমাণে তাপ সৃষ্টি হয় তখন পেট্রোল তখন আমরা কি করতে আমরা জলের CO2 বা আরো কিছু আছে ঠিক আছে তাহলে আমাদের ফায়ারের নির্মাণ বিজ্ঞান কি বলেছিলাম হচ্ছে হিট অক্সিজেন আর ডাক্তার ঠিক আছে তো জিনিস নেওয়ানোর কিছু পদ্ধতি আছে এটা হচ্ছে কুলিং পদ্ধতি সিঙ্গল পদ্ধতি আর হচ্ছে ডিস্ট্রাকশন পদ্ধতি অর্থাৎ কুলিং মানে ঠান্ডা করা অর্থাৎ আমরা যদি কোনো দাহ্য বস্তু আগুন করছে সেখানে যদি আমরা ঠান্ডা করতে পারি আগুনটা নিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে কি যে দাহ্য বস্তু আছে সেই দাহ্য বস্তুকে সরিয়ে নিই ডিস্ট্রাকশন বলা হচ্ছে আর সিঙ্গলেশন হচ্ছে কি আমরা অক্সিজেনটাকে কাট অফ করতে পারি এই তিনটে পদ্ধতির মাধ্যমে কি হয় আমরা বায়ুটাকে নিয়ন্ত্রণ করতে পারি